আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি, আমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিব। কেউ আমাকে আমার ভালোবাসার প্রাধান্য দেখ আর না দেখ, আমি মোহনাকে ভালোবাসি। আমি ওকে নিয়ে কখনো খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না। এখনও বলতেছি, যা করতেছে ওর ব্রেন ওয়াশ করে করানো হচ্ছে। লাস্ট টাইম আপনার ওর সেপারেশন বললাম তো, সেপারেশন 18 তারিখ হওয়ার পর 2 তারিখ আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছে, করে যা তা বললো আমি প্রতারক, আমি মেয়েবাজ, আমি টাকা পয়সা খেয়ে ফেলছি, তারপর আমি মারধর করি, আমি নেশাখোর, সব ধরনের এলিগেশনস আমার বিরুদ্ধে। আমার সাইডে কিন্তু আমার ফরে কিন্তু কোনো ধরনের কথা ওর নাই। কিন্তু আমি বলতে চাই, মোহনা অনেক ভালো একটা মেয়ে, অনেক এডুকেটেড একটা মেয়ে। আমি ওর ভালোবেসেই বিয়ে করছি, ওর মধ্যে ওই গুণটা আমি দেখতে পারছি দেখেই আমি ওরে বিয়ে করছি। ওর লাইফের প্রিভিয়াস অনেক কিছু করে আসছে, ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। ওর প্রিভিয়াস দেখা যায় না, বুঝাই আমি ওরে বিয়ে করছি, ওর সব কিছু জেনেই কিন্তু আমি বিয়ে করছি। এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু কন্টিনিউয়াসলি মোহনা হচ্ছে যে আমার পাস নিয়ে কথা বলে, পাস নিয়ে কথা বলতেছে, এবং ও যত প্রকার এলিগেশনস দিচ্ছে, কোনো এলিগেশনসের আপনারা এখন পর্যন্ত একটা প্রমাণ পাইছেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, কি মাঝখান থেকে যে কোনো একজন বলেন হ্যাঁ বা না, কেউ একটা প্রমাণ পাইছেন? সবগুলো এলিগেশনসের মেয়েবাজি বলছে, একটা এলিগেশন পাইছেন আপনারা? পান নাই। টাকা প্রতারণা করে টাকা খাইছে, এটার কোনো এলিগেশন পাইছেন আপনারা? প্রমাণ পাইছেন কোনো? পান নাই। নেশাখোর, এটা প্রমাণ কোথায় পাইছেন? ভিডিও দেখাইছো। এই ভিডিওটা কীভাবে আসছে, এটা প্রশ্নটা আপনাদের কাছে থাকতে পারে, স্বাভাবিক না? এই এই যে আমার সাথে সেপারেশন হলো 18 তারিখ, সেপারেশন হওয়ার 10-15 দিন পর সাডেন ওর ওর আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন ওর বাসার নিচে দাঁড়ায় থাকি, প্রতিদিন ওরে আমি মানাইতে চাই, প্রতিদিন ওরা আমি বুঝাইতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, প্রতিদিন ওরা বুঝাইতে চাই। এখন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে থাকে তারা তো জাগাইতে পারবো না আমি কখনোই। ও ঘুমের ভান ধরে আছে এখন, ওরে বুঝাইতে চাইলে ও বুঝতেছে না, ও বুঝতে চায় না আসলে। তো আমি তো ওরা বুঝাইতে পারবো না, এটা তো আমার সাথে আমার সাধ্যে নাই। ও আমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে, আমি ওকে কল দিয়ে পাই না কোথাও। ওর ইচ্ছে হলে আমাকে কল দেয়, কল দিয়ে আমার মা বোন আমার 14 গোষ্ঠী নিয়ে ধুয়ে দেয়, গালাগালি করে, গালাগালি শেষ, ফোনটা কেটে দেয়, আর কোনো কন্ট্রাক্ট রাখে না। ও আমাকে একদম নো কন্ট্রাক্টে রাখছে, কারণ কন্ট্রাক্ট রাখলে তো আমাকে ওর জবাব দিতে হবে, উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। ও প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না, ও এলিগেশনস এক সাইড থেকে দিয়ে যাবে সারা জীবন। আচ্ছা মামুন, আপনি এর বাসায় রাতে যাচ্ছেন, রাত 2টা 3টার পরে গিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বা তাকে তারা প্রাণনাশের হুমকি পাচ্ছে এমনটাও কিন্তু বলছে। এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? এবং যে আপনি প্রাণনাশের হুমকি, ওকে ফাইন। ও রাত 3টা 4টা বাজে বাসায় ঢুকে, রাত 3টা বাজে বাসা থেকে বের হয়। তো তখন কখনো কি ওরা আমি অ্যাটাক করছি, বা ও জানতে পারছে আমি ওরা দেখতেছি, এটা ওরা প্রশ্ন করবেন। বা আমি যে ওরা প্রাণনাশের হুমকি দিছি, এই হুমকির একটা এভিডেন্স ওর কাছ থেকে চাবেন। আমি যদি আপনাকে হুমকি দিই, আপনার কাছে তো অবশ্যই এভিডেন্স থাকবে যে মামুন আমাকে হুমকি দিচ্ছে, এই যে এটা তার প্রমাণ। প্রমাণ দেখান আমাকে। যে কোনো মানুষের বিরুদ্ধে এলিগেশনস দিতেই পারে, অপবাদ দিতেই পারে, তাই বলে সেটা বাস্তব এটা মেনে নেওয়া হচ্ছে আমাদের বোকামি। আগে বের করতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি বলি এগুলো সব মিথ্যা, বানোয়াট। আর এই গেমগুলোর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে লায়লার। লায়লা এই গেমটা খেলতেছে আমার সংসার জীবনের আগে থেকে, আমি যখন ওর সাথে রিলেশনে আসি তখন থেকে ওই গেমগুলো খেলতেছে। তখন থেকে মোহনাকে কন্টিনিউয়াসলি ফোন দেয়, মোহনাকে কন্টিনিউয়াসলি টেক্সট দেয়, উল্টাপাল্টা জিনিসপত্র বুঝায় ওকে। তো এইগুলা বিয়ে হওয়ার আগে থেকে হয়ে আসতেছে, এটা মোহনা নিজেও জানে। এখন মোহনা এসে ওদের সাথে মিলে মানে আমার উপর রাগ করে না ক্ষোভ করে কি করে করতেছে এটা আমি জানি না, হয়তো বা রাগেই করতেছে। কিসের রাগ এত আমার প্রতি? আমি যদি তোমাকে মেরে থাকি, তুমিও আমাকে মারছো, আমার পুরো সর্ব অঙ্গে এগুলোর দাগ আছে, প্রমাণ আছে। এগুলো দেখানোর তো কিছু নাই এখন, আমি দেখানোর কি আছে? আমি যদি দেখাই, যে মনে করেন আমি আপনাদের দেখাইতেছি এই যে দাগ, এগুলা দাগ, এগুলা মায়ের দাগ, এগুলো আমাকে মারছে, আমাকে হিট করছে, এগুলো হচ্ছে খামছে, এই যে এগুলো এগুলো খামছে, এগুলো কোনো মাইর না, ঠিক আছে? এইটা বলছি না, এটার জন্য আমাকে একটু পরে ফোন দিয়ে গালাগালি করবে যে তুই দেখাইলি কেন। তো আমার কথা হলো, আমি তো তাও মোবাইল থেকে বের করে কিছু দেখাইনি এখনো। আমি যদি মোবাইল থেকে বের করে দেখাই তোমার বিহেভিয়ার কি করছো তোমরা, তাহলে তোমরা নিতেই পারবা না, তাহলে তোমরা রাস্তায় বসে যাবা। আমি তো চাই না, আমি তো তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দেখে তোমার মাকেও শ্রদ্ধা করতেছি এখন পর্যন্ত। তোমার মাকে যদি কিছু বলে থাকি, এটা আমার ব্যক্তিগতভাবে বলবো। তোমার মা, আমি তোমাকে নিয়ে গেছি 18 তারিখ সেপারেশনের পর, তোমাকে আমি নিয়ে গেছি যে বোঝানোর জন্য, একটা বাসায় নিয়ে গেছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি, যে তোমাকে আমি বুঝাবো। সারাটা রাত তুমি আমাকে মেন্টাল টর্চার করছো। আর আমি যখন নিয়ে গেছি, মানে সাথে সাথে ওর মা আমাকে কল দিয়ে গালাগালি, যে তুমি আমার মেয়ে